ফেরাউনের নাম কি ছিল? সত্যি কি তার নাম ফেরাউন ছিল? জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেরাউন ছিল মিশরের শাসকদের উপাধি। তবে কোরআনে যাকে ফেরাউন বলা হয়েছে, অধিকাংশ আলেম ও ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন রামেসেস বা মেরনেপাতা। তিনি হযরত মুসা আলাইহিস সালামের সময় মিশরের শাসক ছিলেন। ফেরাউন নিজেকে রাব্বুল আলা, সবচেয়ে বড় প্রভু দাবি করেছিলেন। সে বানি ইসরাইল জাতিকে দাসত্বে রাখত, শিশুদের হত্যা করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বারবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন, কিন্তু ফেরাউন অহংকার করে আল্লাহর বার্তা প্রত্যাখ্যান করে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে নিয়ে সমুদ্র পার হচ্ছিলেন, ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাড়া করে আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে যান। ফেরাউন যখন প্রবেশ করে তখন সমুদ্র আবার মিলিত হয় এবং সে ডুবে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেরাউনের লাশ সংরক্ষিত থাকবে ভবিষ্যতের মানুষের জন্য এক ভয়ানক শিক্ষা হিসেবে। ফরাসি গবেষক ডক্টর মরিস বোখাই ফেরাউনের লাশ পরীক্ষা করে দেখেন তার দেহে ডুবিয়ে মারা যাওয়া প্রমাণ রয়েছে। তিনি মুসলিম না হয়েও এই বৈজ্ঞানিক সত্য দেখে, কোরআনের আগেই এই কথা লেখা দেখে আশ্চর্য হন এবং পরে ইসলাম গ্রহণ করেন। আজ কোথায় আছেন ফেরাউন? ফেরাউনের লাশ বর্তমানে ফেরাউনের লাশ মিশরের কায়রো মিউজিয়ামে সংরক্ষিত আছে। লাখো মানুষ প্রতিদিন দেখতে যায়। বন্ধুরা, ভিডিওটি ছড়িয়ে দেন সবার মাঝে। ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।